গুড আফটারনুন এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যারা এমবিবিএস এ ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে পারছেন না, আপনাদের বাজেট ইস্যুর কারণে বা ফাইন্যান্সিয়ালি এতটা টাকা বেয়ার করা সম্ভব নয় বলে বা একটা গুড ইনভেস্টমেন্ট হবে না বলে। তো তাদের ক্ষেত্রে একটা বেস্ট অপশন হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে এমবিবিএসটা কমপ্লিট করে নেওয়া। অর্থাৎ এমবিবিএস বা ডাক্তারি হওয়ার স্বপ্নটাও পূরণ হলো এবং খুবই কম খরচের মধ্যে পূরণ হলো, যেখানে থাকা খাওয়া দাওয়া পড়াশুনো মিলিয়ে খুবই কম খরচে আপনারা আপনাদের এমবিবিএসটা কমপ্লিট করতে পারেন। অনেক কান্ট্রি রয়েছে, তার মধ্যে সব থেকে লোয়েস্ট এবং চিপেস্ট যদি কান্ট্রি বলা হয় যার সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো আমাদের দেশের, তো সেটা হচ্ছে নান আদার দেন রাশিয়া। এবং রাশিয়াতে আপনারা অ্যাডমিশন নিলে যে কি এদের প্রোস এবং কনস রয়েছে সেগুলো নিয়েও আমি কথাবার্তা বলবো আজকের এই ভিডিওতে। তার আগে আমি রাশিয়ার ফি স্ট্রাকচারটা নিয়ে বলে দিই। রাশিয়াতে এমবিবিএস এ অ্যাডমিশন নিতে গেলে ন্যূনতম ফিস পে করতে হবে প্রায় পার সেমিস্টার 1.5 লাখ টাকা করে, অর্থাৎ 6 বছরের কোর্স রয়েছে। তো প্রতিটা সেমিস্টারে অর্থাৎ 6 মাস ছাড়া 1.5 লাখ টাকা করে যদি আপনারা পেমেন্ট করেন, আপনারা এমবিবিএস কমপ্লিট করার পুরোপুরিভাবে একটা পেয়ে যাবেন, অনুমোদন পেয়ে যাবেন। এবং এই 1.5 লাখ টাকা করে প্রতি সেমিস্টার পে করে আপনারা আপনাদের ডাক্তারি হওয়ার স্বপ্নটাও কিন্তু পূরণ করতে পারবেন। এই 1.5 লাখ টাকা করে প্রতি সেমিস্টার যে পে করছেন, এটা শুধু টিউশন ফিস নয় বা শুধু হোস্টেল ফিস নয়, এর মধ্যে টিউশন ফিস, হোস্টেল ফিস, ফুডিং, লজিং, আপনার হচ্ছে যে এখান থেকে যাতায়াত, ভিসা এক্সটেনশন, সমস্ত কিছু, আপনার এয়ার টিকিট থেকে শুরু করে ইমিগ্রেশন, পুলিশ আপনার ভেরিফিকেশন, তারপরে ওখানে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো, একজন গাইডার নিয়ে যাওয়া, সমস্ত কিছু সব কমপ্লিট এই 1.5 লাখ টাকা পার সেমিস্টার, অর্থাৎ 1.5 লাখ পার সেমিস্টার আপনারা ব্যয় করতে পারলে আপনাদের ডাক্তারি হওয়ার স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে যাবে রাশিয়া থেকে। আচ্ছা, এইবার যদি বলি যে রাশিয়াতে অ্যাডমিশন নিতে গেলে কোন কোন কলেজগুলোতে মূলত অ্যাডমিশন নেওয়া উচিত স্টুডেন্টের। যে সমস্ত কলেজগুলো আমাদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাফিলিয়েটেড রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়া উচিত। শুধু তাই নয়, যেগুলো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট কলেজ, সেই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়া উচিত। আপনার ফেডারেল ইউনিভার্সিটিও রয়েছে, ফেডারেল ইউনিভার্সিটি থেকে স্টেট মেডিকেল ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন নেওয়াটা সব থেকে বেটার। আচ্ছা, এইবার আসি যে রাশিয়াতে অ্যাডমিশন নিতে গেলে কি কি ভালো দিক রয়েছে এবং কি কি খারাপ দিক রয়েছে। ভালো দিক হচ্ছে যে কি, এক তো ফাইন্যান্সিয়াল দিক থেকে যথেষ্ট পরিমাণে একটা কমফোর্টেবল জোন রয়েছে রাশিয়া। দ্বিতীয় কথা হচ্ছে যে কি, পড়াশোনা টোটালটা ইংলিশে থাকবে এবং পেশেন্ট পার্টির সাথে যে কমিউনিকেশনটা সেটাও একদম স্মুথলি ওয়েতে আপনারা শিখতে পারবেন। থার্ড সেটা হচ্ছে যে কি, অনেক অ্যাডভান্স টেকনোলজি রয়েছে যেগুলো হসপিটালের ডিউটির সময় আপনারা ইউজ করতে পারবেন এবং ইউটিলাইজও করতে পারবেন। ফোর্থ জিনিসটা কি, একটা পেশেন্ট পার্টির সঙ্গে স্টুডেন্টের যে বিহেভিয়ার কিভাবে হয় সেই বিহেভিয়ারটা কিন্তু খুব কড়াভাবে ওইখানে শেখানো হয় রাশিয়াতে, আমাদের ইন্ডিয়া থেকে বেটার। আচ্ছা, ফিফথ যেটা রয়েছে কি, যদি কেউ ইউএসএমলি বা ইউএসএ তে গিয়ে ধরুন কেউ এমডিএমএস করতে চায় বা ইটালিতে গিয়ে ধরুন কেউ এমডিএমএস করতে চায়, তাদের ক্ষেত্রে একটা সুবিধে হবে কি, তারা ইংলিশটা ফ্লুয়েন্টলি জেনে রাখছে এবং গ্লোবালি স্টুডেন্টদের সঙ্গে পড়াশুনো করছে, তো সেই ক্ষেত্রে তাদের মেমোরির যে ক্যাপাসিটি সেটা কিন্তু একটা বুস্ট আপ লেভেল দেবে। আচ্ছা, যদি খারাপ দিক দেখি, খারাপ দিক কি কি রয়েছে। খারাপ দিক রয়েছে রাশিয়াতে, যেটা সেটা হচ্ছে রাশিয়া হচ্ছে কোল্ড টেম্পারেচার এরিয়ার কান্ট্রি, অর্থাৎ শীত প্রধান দেশ। তো অল্প হলেও সেখানে কিন্তু শীত বেশি রয়েছে আমাদের এখানের থেকে। শুধু তাই নয়, ওখানকার যে খাওয়া দাওয়া, আমাদের হয়তো ভারতের মতো খাওয়া দাওয়া ওখানে পাওয়া যাবে না, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মাছে ভাতে বাঙালি বলা হয় হয়তো সেই রকম খাওয়া দাওয়া রেগুলার পসিবল নয়। তবে একটু অ্যাডজাস্ট করে কিন্তু থাকা যেতে পারে যদি থাকা যায় বা যদি সম্ভব হয়। এবারে ডিসিশনটা নিতে হবে আপনাকে যে আপনি কি করবেন কি না করবেন, কারণ রাশিয়াতে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু এই ফার্স্ট ব্যাচে ওদের বেরোতে হবে। ওদের দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে বেরোয়, আর একটা বেরোবে সেই নভেম্বরের দিকে। তো চেষ্টা করুন ফার্স্ট ব্যাচের মধ্যে বেরোনোর, এবং ফার্স্ট ব্যাচের মধ্যে বেরোলে একটা বড় সুবিধে, সব থেকে বড় সুবিধে সেটা হচ্ছে যে কি, কলেজের গভর্নমেন্ট হোস্টেল আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেখানে খরচটা কিন্তু আরো কম হবে। প্রাইভেট হোস্টেল নিতে গেলে খরচটা একটু বেশি পড়ে। তো সমস্ত স্টুডেন্ট এবং প্যারেন্টসদেরকে বলবো যারা এই বছর এমবিবিএস অ্যাডমিশন নিয়ে একটু নির্দ্বিধায় রয়েছেন কি করবেন কি না করবেন, তাদের উদ্দেশ্যে এই ছোট্ট স্পিচ যে আপনারা পারলে অ্যাডমিশনটা করিয়ে দিন, ড্রপ না দিয়ে অন্তত এই বছর।
ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।